नमस्कार बंधुरा आमी संगमित्रा आमार এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি রুটি লুচি পরোটার জন্য পটলের একটা নিরামিষ রেসিপি। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ। পটলের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি পটলগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। এখানে আমি পটলগুলোকে হালকা খোসা ছাড়িয়ে দুপাশের মাথাগুলো হালকা করে চিড়ে নিয়ে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে রেখে দিয়েছিলাম। এখানে আমি 6টা পটল নিয়েছি। এখন এই সাদা তেলের মধ্যে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। এগুলো জল দিয়ে গুলে রেখে দেব, পরে রান্নার কাজে ব্যবহার করব। আর এদিকে দেখুন পটলগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। পটলগুলোকে খুব বেশি ভাজবো না, হালকা করেই ভেজে নিয়েছি। এখন আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। পটল ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে নিয়েছি 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন থেতো করা আদা। আদাটাকেও মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। আদাটাকেও মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো মশলা দিয়ে যে পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্ট। মশলার পেস্টটাকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ছানা। ছানাটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি 1/2 কাপ ছানা ব্যবহার করছি, আপনারা ছানার পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। ছানাটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলোকে মিশিয়ে নিয়ে ছানার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। পটলগুলোকেও ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 1 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন পটলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এই রান্নাটা খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। আমি ঝোলটাকে আর একটু শুকিয়ে নিচ্ছি। আমি যেহেতু এই রেসিপিটা রুটির জন্য বানাচ্ছি তাই আমি ঝোলটাকে শুকিয়ে নিচ্ছি। আঁচটাকে বাড়িয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি ছানা পটল। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই ছানা পটল। এটা ভাত, রুটি, লুচি, পরোটা
পোলাও ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা একবার নিরামিষের দিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর এই দেখুন পটলের থেকে তেল ছেড়ে দিয়েছে, তৈরি হয়ে গেল ছানা পটল।